أشهد أن لا إله إلا الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে দাজ্জাল, আদ-দাজ্জাল, মসিহ দাজ্জাল পরিচিতি, অবস্থান ও কার্যক্রম, আর এর মধ্যে আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই বিষয়গুলি কথা বলছিলাম, যেহেতু আমরা প্রায় 2 সপ্তাহের মতো কথা বলিনি। সো যদি আপনাদের যা স্মৃতিতে আনার জন্য পয়েন্টগুলি বলছিলাম যে কেন দাজ্জাল সম্পর্কে জানা আবশ্যক, সেটা আমরা আলোচনা করছিলাম। কেন দাজ্জাল সম্পর্কিত বিষয়গুলি বোঝা কঠিন, বিশেষ করে আমাদের যারা আলেম ওলামা আছেন তাদের জন্য কঠিন হয়েছে কেন, বা সাধারণ মুসলমানের জন্য কঠিন কেন, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। দাজ্জাল, আদ-দাজ্জাল এবং মসিহ দাজ্জাল কি, কেন হাদিসের মধ্যে 3টা ডিফারেন্ট টার্ম কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করছে এবং এটার কোনো মর্ম আছে কিনা সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করছিলাম। মসিহ দাজ্জালের সাথে মসিহ ঈসা ইবনে মারিয়ামের সম্পর্ক কি সেটা আমরা কথা বলছিলাম। এটা আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে বলছিলাম যে কেন মসিহ দাজ্জালের সাথে মসিহ ঈসা ইবনে মারিয়ামের রিলেশনটা কীভাবে আসছে এবং এটার সাথে সুলাইমান আলাইহিস সালাম কেন রিলেটেড। তারপর আমরা কথা বলছিলাম যে মসিহ দাজ্জাল এবং মসিহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের টার্গেট বা মিশনটা কি। দুইটা মিশনই কিন্তু সেম এবং দুটোই আমরা জেরুজালেম থেকে এদের দুজনের মিশন কি সেটা আমরা দেখাইছিলাম। কী জন্য আদ-দাজ্জাল এবং মসিহ দাজ্জালকে আল্লাহ পাঠিয়েছেন সেটা নিয়ে আমরা কথা বলছিলাম। যে আমরা বেসিক্যালি ওনাকে মেইনলি পাঠানো হয়েছে আদ-দাজ্জাল বা মসিহ দাজ্জালকে এই জন্য যাতে সে আমাদের ইমানটা ছিনাই নিতে পারে, আমাদের মধ্যে ইমানের পরিবর্তে শিরক ঢুকাই দিতে পারে এবং কুফর করাইতে পারে, সো দ্যাট আমরা আজীবন দোজখে জ্বলতে পারি। এটা হচ্ছে তার মিশন, তাকে এই জন্য পাঠানো হয়েছে। সেটা আমরা বলছিলাম যে কীভাবে আদ-দাজ্জাল মানুষকে আল্লাহর পরিবর্তে অন্য কারো মুখাপেক্ষি করে, তার কয়েকটা আমরা উদাহরণ বা কয়েকটা আমরা তার টেকনিক বলছিলাম। যে তার কাছে আল্লাহ 3টা ক্ষমতা দিছে, যেটা শয়তানকে দেয় নাই। শয়তানকে দিচ্ছিল ওয়াসওয়াসা, কিন্তু আদ-দাজ্জাল বা মসিহ দাজ্জালকে যে ক্ষমতা দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে যে মিথ্যা বলতে পারে। সে এমনভাবে মিথ্যা বলতে পারে যে মানুষ তার কথাতে বিশ্বাস করে এবং সেভাবে তারা ইমান হারা হয়ে শিরক করে বা কুফর করে। আর সেকেন্ড হচ্ছে সে প্রতারণা করতে পারে, প্রতারণার মাধ্যমে সে মানুষের মধ্যে শিরক ইনভেড করতে পারে এবং ইমান ছিনিয়ে নিতে পারে। এবং থার্ড বা ফাইনালি সে জোর করতে পারে, প্রেশার দিতে পারে। সে অস্ত্র তার কাছে আছে, শক্তি আছে, সে ফিজিক্যালি মানুষকে আল্লাহ থেকে সরাই নিতে পারার ক্ষমতা তার কাছে আছে। সো আমরা যে আজকে যেটা নিয়ে আলোচনা করার কথা ছিল, যেখানে যে কোথাও হতে দাজ্জাল তার মিশন শুরু করবে, এই জন্য আমরা বলছিলাম যে আপনারা সবাই যারা সম্ভব যাদের জন্য, তারা ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটা, সে হাদিসটা পড়ে আসার জন্য। এটা মুসলিম শরীফের একটা হাদিস, 2942 নম্বর। আমি আশা করি আপনারা পড়ছেন। তো আমরা যেহেতু বেশিরভাগ এখানে যদি কেউ মাদ্রাসার স্টুডেন্ট না থাকে বা যারা আরবি ভাষা বুঝে তার সেরকম কেউ না থাকলে এখানে বিশেষ করে আরবিতে হাদিসটা পড়তে পারবে না বা বুঝবে না। কিন্তু আমরা বেশিরভাগ যারা আছি তারা আমরা ইংরেজিতে অথবা বাংলাতে হাদিসটা পড়ি। আর বাংলায় বা হাদিসটা ইংরেজিতে যখন পড়া হয়, বাংলায় বা ইংরেজিতে ট্রান্সলেটেড হাদিসটা পড়া হয়, তখন প্রতিটা ট্রান্সলেশনে ভ্যারিয়েশন আসে। প্রতিটা ট্রান্সলেশন যেই ট্রান্সলেশন করে, বাংলায় যদি আমি 2জন লোকের ট্রান্সলেশন পড়ে 2 রকম হয়, 3 জনেরটা পড়লে 3 রকম হয়, 4 জনেরটা পড়লে 4 রকম হয়, এরকম হয়ে গেছে। ইংরেজিতেও সিমিলার। সো এখানে আমি যে কথাগুলি বলবো এটা হচ্ছে মূল জিনিসটা ঠিক থাকবে, কিছু কিছু জিনিস হতে পারে ভ্যারিয়েশন আসবে, যে জিনিসটা আপনারা যখন রিসার্চ করবেন, আপনারা যখন পড়বেন, তখন আপনারা ওইটা থেকে কারেকশনটা করতে পারবেন। আমরা জাস্ট মেইন অংশটুকু হাইলাইট করব। তো হাদিসটা আমি প্রথম আগে পড়ি এবং পড়তে গিয়ে আমি কিছু কমেন্ট করি, যাতে কিনা আপনাদের মাথায় আপনারাও একটু জিনিসটা ধারণ করতে পারেন। এই হাদিসটা শুরু হচ্ছে এরকম, ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা আছে এই হাদিসটা বর্ণনা করছেন। উনি এই হাদিসটার শুরুতে অদ্ভুত এক কারণে ওনার সম্পর্কে প্রচুর আইডেন্টিটি আছে। উনি কে, ওনার ব্যাকগ্রাউন্ড কি, উনি কি ধরনের মহিলা এটসেট্রা। এবং যিনি ওনাকে জিজ্ঞেস করছে সাহাবিয়াকে যে হাদিসটা বলার জন্য, একটা হাদিস বলার জন্য, উনি এই কথা বলছে আপনি নিজের কানে শুনছেন। আর ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা এটা যে নিজের কান থেকে শুনছে, সেই জন্য উনি একটা ডিটেলস বর্ণনা দিচ্ছে ওনার ওই দিনের ব্যাকগ্রাউন্ড, ওই পার্টিকুলার দিনের ওনার একটা ব্যাকগ্রাউন্ড এবং ওই পার্টিকুলার দিনে কী অবস্থা থেকে কী অবস্থা হয়ে এই হাদিসটা এসছে, সেই হাদিসটার উনি ডিটেলস বলছে। ওই অংশটুকু আমি এখানে আনি নাই, কিন্তু আপনারা মুসলিম শরীফ পড়লে এটা পাবেন। তো আমরা মূল হাদিসে যাচ্ছি। যে একদিন রাসূলুল্লাহ ইসলাম, এটা ফাতেমা বিনতে কায়েস বলতেছে, একদিন রাসূলুল্লাহ ইসলাম বললেন, ডাক দিলেন সবাইকে মসজিদে যাওয়ার জন্য, এবং সবাই যখন মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরের অংশটুকু হচ্ছে এখান থেকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে একত্রিত করেছি মসজিদে, মানে মসজিদে একত্রিত করেছি এই জন্য যে তামিমাদ-দারি, যিনি কিনা একজন খ্রিস্টান ছিল, একটু আগে আমার কাছে সে এসেছে এবং মুসলিম হয়েছে, মানে বাইয়া দিয়েছে। আর সে আমার কাছে এমন একটি কাহিনী বর্ণনা করেছে যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে। সো ঘটনাটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষকে জমায়েত হতে বলছিল মসজিদে নববীতে, এবং সব মানুষ মসজিদে নববীতে আসছে। এবং ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা ওই দিন এমন একটা সময় আসছে যে উনি মেয়েদের সফের একবার সামনের কাতারে ছিল, ছেলেদের সফের জাস্ট ইমিডিয়েট পিছনে ছিল, এবং উনি নিজ কানে শুনতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন। তো ওইখানে উনি বর্ণনা করতেছেন এরকম যে তামিমাদ-দারি নামে একজন খ্রিস্টান, যে কিনা কিছুক্ষণ আগে এসছে এবং সে খ্রিস্টান থেকে মুসলিম কনভার্ট হয়েছে, এবং মুসলিম কনভার্ট হয়ে ওনার কাছে একটা কাহিনী বলছে বা ওনার একটা লাইফ স্টোরি বলছে, যে লাইফ স্টোরিটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল করছে এটা সো আর্জেন্ট, সো ইম্পর্টেন্ট, সেই জন্য উনি পুরো মদিনাবাসীদেরকে একত্রিত করছে মসজিদে নববীতে। সো আপনারা জাস্ট বুঝতে পারতেছেন দাজ্জালের ব্যাপারে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইনস্ট্যান্টলি একটা কাজ করে থাকে, মানে হাউ সিরিয়াস হি ওয়াজ, দাজ্জালের ব্যাপারটা কত ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এইটা শিরক আর ইমানের মধ্যে পার্থক্য তৈরি করতেছে দাজ্জাল। সো সেই জন্য এটা সো ইম্পর্টেন্ট, এবং এটার মধ্যে সব আলেম ওলামা মুসলমানরা একটা স্পেশাল গুরুত্ব দেওয়া উচিত, যেরকম করে ওই সময় সাহাবীরা গুরুত্ব দিচ্ছে, যেরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এটাকে গুরুত্ব দিচ্ছিল। সো উনি বলতেছেন এখানে, যে কথাটা আমি লাল কালি করছি এই জন্য, উনি বলতেছেন যা তোমাদের কাছে আমি দাজ্জালের ব্যাপারে যা বলেছিলাম তার সাথে মিল আছে। কিন্তু আমরা যখন নিচে যখন শুনবো দেখবেন যে কি আমরা টিপিক্যালি যেটা আলেম ওলামা থেকে শুনছিলাম বা অন্যান্য জায়গায় বই পড়ছিলাম সেটার সাথে অনেক কিছু মিলে না, কিন্তু আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিলছে। সো আসলে কি মিল আছে কিনা এটা আপনারা একটু নিজেরাই খেয়াল রাখেন মনের মধ্যে, এটা এই জন্য আমি এটা লাল করছিলাম। তারপর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাখমান জুদাম নামক স্থান থেকে, এখানে আরেক কোনো হাদিস আছে লাদাখ এবং জুদাম নামক স্থান, এই দুইটা স্থান হচ্ছে যে আজকের সময়ে প্যালেস্টাইন বা ইসরায়েলের মধ্যে মেডিটেরিয়ান ওশানের পশ্চিম পাশে, পূর্ব পাশে লাদাখ এবং জুদাক নামক স্থান থেকে কিছু খ্রিস্টান আরব গোত্রের কিছু লোক, তারা যখন জাহাজে করে যাচ্ছিল, অন্য হাদিসটাই আছে অন্য জায়গায় ট্রান্সলেট করছে, যখন তারা ফিশারম্যান ছিল, এখান থেকে 30 জনের মতো ফিশারম্যান এই তামিমাদ-দারির সাথে ওনারা একসাথে একটা জাহাজে, এখানে কিছু জাহাজ অ্যাকচুয়ালি হচ্ছে নৌকায় করে তারা মাছ ধরতে গেছিল। হ্যাঁ, তারপর ওই মাছ ধরার নৌকার মধ্যে বড় বড় ঢেউ খেলে তাদের জাহাজ ওলটপালট হয়ে যায়, মানে দিগ্ভ্রান্ত হয়ে যায়। আর একটা অজানা দ্বীপে তরি ফেলার আগ পর্যন্ত তারা 1 মাস ধরে দিগ্ভ্রান্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল। এগুলি ইম্পর্টেন্ট হচ্ছে এই জন্য আমি লাল কালি করছি, যে একটা নৌকায় ওনারা জেলেরা গেছে মাছ ধরতে, একটা সাগরে গেছে, এবং সেখানে ওরা হারায় গেছে, ওরা দিগ্ভ্রান্ত হয়েছে, মানে কোন দিকে এটা ওরা হারাই ফেলছে, এবং ওদের নৌকাটা এমনভাবে নড়াচড়া করছে যে 1 মাস ধরে ওনারা নৌকার মধ্যে ঘুরতেছিল। 1 মাস ধরে, এখানে 1 মাস মানে নট নেসেসারিলি এটা 30 দিন, ইট কুড বি মোর, ইট কুড বি লেস, বাট দে ফিল্ড ইনসাইড দেয়ার হার্ট, তারা তাদের মনের মধ্যে ফিল করছে এটা 1 মাসের মতো। সো অ্যাকচুয়ালি তারা আর বুঝে উঠতে পারে না কতদিন পর্যন্ত তারা এই নৌকায় করে ঘুরতেছিল। তারপরে তারা একটা দ্বীপের সন্ধান পাইছে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে দ্বীপ, ওরা এটা একটা দ্বীপ পাইতে হবে, এবং 1 মাস ধরে ওরা সাগরে ঘুরতে হবে, এমন কোনো একটা সাগরে যেতে হবে যেখানে ওরা হারাই গেলে 1 মাস পর্যন্ত ওরা কোনো কুল কিনারা পাবে না, এবং যদি কুল কিনারা যখন ওরা কোনো একটা জিনিস পেলো সেটা একটা দ্বীপ হইতে হবে, এবং সেই দ্বীপটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। সেই দ্বীপের সন্ধান পেলে তারা নৌকায় করে সেই দ্বীপ অভিমুখে যাত্রা শুরু করে, এটা ছিল রাতের বেলা, তারা সকালে সেই দ্বীপে পৌঁছে। এরপরে দেখেন এখানে কি বলতেছে, যে এরপর তারা একটা জন্তুকে দেখলো, ওই দ্বীপে ঢুকলো এবং দ্বীপে একটা জন্তুকে দেখলো। এখন কি দ্বীপে ঢুকে জন্তুকে দেখছে বা দ্বীপটাকে জন্তু দেখছে, সেই জিনিসগুলো আমরা হচ্ছে রিসার্চ করব। জন্তুকে দেখলো যার সারা শরীর ছিল পশমে ভর্তি, ওই পশুটার শরীরটা ছিল পশম দিয়ে ভরা, তাই সে জন্তুটার সামনের দিক এবং পেছনের দিক থেকে আলাদা করা যাচ্ছে না। এই লাল অংশটুকু খুব ইম্পর্টেন্ট। এমন একটা দ্বীপটাতে এমন একটা জন্তু থাকতে হবে যে জন্তুর মধ্যে এত পরিমাণ পশম থাকতে হবে, এবং সেই পশমের কারণে ওই জন্তুটার কোন দিকটা যে সামনে আর কোন দিকটা পেছনের সাইড, এটা বোঝাটা কঠিন হবে। তারা তাকে বলল, ওহে তুমি কে? এখন আপনি এটা ইমাজিন করেন যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তামিমাদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং তাদের সাথে যে ফিশারম্যান ছিল, তারা কেন একটা জন্তুর সাথে কথা বলবে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার মাথায় আনেন, যে কেন জিজ্ঞেস করবে জন্তুটাকে। আর ইন্টারেস্টিং আছে জন্তুটা আবার উত্তর দেয় কিভাবে, যে আমি জাসসাসা। তো জন্তুটা যদি কোনো কারণে উত্তর দেয় যে আমি জাসসাসা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার জন্য যে কেন একটা জন্তু কথা বলবে এবং সে বলবে আমি জাসসাসা। জাসসাসা হচ্ছে কোরআন একটা ওয়ার্ড, যে ওয়ার্ড মানে হচ্ছে যে গোয়েন্দা বা গুপ্তচর, যারা ফ্রন্টে এক কথা বলে, যাদের ভিতরে আরেকটা মিনিং আছে, এরকম টাইপের ওয়ার্ডটাকে বলে জাসসাসা। এটা হচ্ছে তাজাসসাসু থেকে এসছে, কোরআনের ওয়ার্ডটা হচ্ছে তাজাসসাসু। সো এই জন্তুটা, পার্টিকুলার জন্তুটা কেন জাসসাসা বলবে,
এটা একটা ইম্পর্টেন্ট, আপনারা মাথায় রাখেন যে কিভাবে সম্ভব এটা। যদি রিয়েল টাইপের পশু হতো তাহলে কোনো একজন মানুষ ওই পশুর সাথে জিজ্ঞেস করবে, কথা বলতে যাবে, আর যদি কথাই বলবে তাহলে সেই পশু উত্তর দিবে কিভাবে? আমরা আবার জানি দাব্বাতুল আরদ, সে আবার কথা বলবে, আমরা যে হাদিস দিয়ে জানি। সো এখানে একটা পশু আসছে, যে পশুটা এখানেও কথা বলতেছে দাজ্জালের এই দ্বীপের মধ্যে। তারা জিজ্ঞেস করলো জাসাসা কি, কিন্তু ওই পশুটা সেই প্রশ্ন উপেক্ষা করে বলল, তোমরা আমার সাথে একটা আশ্রমে আসো। এখানে আশ্রম বলছে, কোথাও এটা ইংরেজিতে ট্রান্সলেট করছে মোনাস্ট্রিতে আসো। আর আমরা জানি মোনাস্ট্রি হচ্ছে সেটা যেটা খ্রিস্টান পাদ্রীরা যেখানে আশ্রয় গ্রহণ করে এবং ওইখানেই ওরা ধ্যান করে, যাতে কিনা ওরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। তো এটা এমন একটা দ্বীপ হইতে হবে যেই দ্বীপে ওই সময়ে মোনাস্ট্রি ছিল। ইংরেজিতে যেহেতু বলছে মোনাস্ট্রি, আমি এটা বোঝাচ্ছি মোনাস্ট্রি হতে হয় এবং খ্রিস্টানদের সাথে রিলেটেড। সো এটা এমন একটা দ্বীপ হইতে হবে যেখানে খ্রিস্টান অধিবাসী আছে এবং সেখানে খ্রিস্টান মোনাস্ট্রিরা, যারা মোনাস্ট্রিকে লিভিং করে, তারা ওইখানে থাকতো। তো সেরকম একটা মোনাস্ট্রি যেতে বলছে, যেখানে একটা লোক বসে আছে, সে তোমাদের সাথে দেখা করতে চায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট দেখেন, ওই জাসাসা বলতেছে ওই আশ্রমের মধ্যে একটা লোক আছে, যে লোকটা হচ্ছে এদের জন্য দেখা করতে চায়। তার মানে কি, অগ্রিম ওই লোকটা এই 30 জন লোকের জন্য বা 30 জন জেলের জন্য অপেক্ষা করতেছে। হাউ কাম ইট ইজ পসিবল? এটাও একটা কোয়েশ্চেন, আর এটা আপনারা বিবেচনা রাখেন। তারা এটা বর্ণনা করেছেন নিজের ভাষায়, এবং এই কথাগুলি জাসাসা বলতেছে নিজের ভাষায়। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ দেন দ্য তামিম আদ-দারির ল্যাঙ্গুয়েজ। তো তামিম আদ-দারি, আমরা জানি হাদিসটা প্রথমে বলছে তারা হচ্ছে আরব, খ্রিস্টান এবং জেলে, তাদের ভাষায় কথা বলতেছে না। সো এটা একটা অন্য ভাষায় কথা বলতেছে। ওই দ্বীপবাসীর কথা ডেফিনেটলি আরব না। সেটা শুনে আমরা কিছুটা সংশয়ে পড়ে গেলাম। আমাদের কাছে মনে হলো সে বিপজ্জনক কিছু হতে পারে। তারপর কিছু করার নাই, যেহেতু আমরা ভিতরে গেলাম, ওই মোনাস্ট্রিতে ভিতরে গেল এবং তাকে দেখলাম, ওই একটা লোককে দেখলো। এখানে দেখেন বলতেছে সে অতিশয় এক লোক। যে লোককে ওরা দেখতেছে সে হচ্ছে অতিশয় এক লোক। অন্য জায়গায় ট্রান্সলেট করছে সে হচ্ছে লিম্পিং করে আকাশ এবং জমিনের মধ্যে। আমি ইংরেজিতে একটা ট্রান্সলেশন করছি, এবং বাংলাদেশে একজন হুজুর আছে, ওনার নাম হচ্ছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওনার একটা বক্তৃতা উনিও বলছে যে আকাশ এবং জমিনের মধ্যে লাফাইতেছিল, যদিও তাকে বেঁধে রাখছে লোহার শিকল দিয়ে, কিন্তু আরবি ভাষায় যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা মানে হচ্ছে যে ওই বড় শরীরের লোকটা, দাজ্জালটা, যেটা আমরা একটু পরে জানবো যে সে দাজ্জাল বলবে নিজেকে, সেই লোকটা আকাশ এবং জমিনের মধ্যে লাফাইতেছে, লিম্পিং করতেছে। এইমাত্র সে আকাশে চলে যায়, এইমাত্র সে জমিনে চলে আসে। তো একটু আগে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলছে যে আমি যেটা তোমাদেরকে বলছিলাম দাজ্জাল সম্পর্কে, এই লোকের কথায় মিল আছে। আসলে কিন্তু এখানে দেখা যাচ্ছে মিল নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল হচ্ছে বেটে, সে হচ্ছে ইহুদি, এরকম বলছে। বা সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে সাইয়াদকে দেখতে গেছে, ইবনে সাইয়াদ ছিল ছোট, সে দশাশয় শরীরের কেউ ছিল না, কিন্তু এখানে বলছে অতিশয় এক লোক ছিল। সো এমন অতিকায় কাউকে আমরা কখনো আগে দেখিনি। লোকটি তার হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সো ওই দাজ্জালটা ওই সময় বাঁধা অবস্থায় ছিল, এটা বলতেছে। আমরা বললাম, সো এই যে আরব ভাষার লোকেরা, এই জেলেরা, তারা বলে উঠছে যে তুমি কে? কিন্তু ওই দাজ্জাল বা ওই লম্বা শরীরের লোকটা বলতেছে যে তোমরা তো আমাকে দেখলে, তোমরা কারা সে সম্বন্ধে আমাকে কিছু বলো। তো এরপর তারা বলল আমরা আরব, আমরা সাগরে পথ হারিয়েছি, এরপর এই দ্বীপে এসে পৌঁছেছি। লোকটি অতঃপর বলল আমাকে বাইসান নামক স্থানের তাল গাছ সম্পর্কে কিছু বলো। এখানে লিখছে তাল গাছ, কিন্তু অন্য হাদিস আছে খেজুর গাছ, পাম ট্রি। হ্যাঁ, ওইটাকে কেউ কেউ খেজুর গাছ ট্রান্সলেশন করছে, আর তাল গাছের মানে আরেকটা তাল গাছ হইতে পারে পাম ট্রি দিয়ে। তো বাইসান হলো আসামের একটি অঞ্চল, হ্যাঁ, যেখানে হচ্ছে খেজুর গাছ বা তাল গাছ সম্পর্কে বলতে বলছে। তারা বললো মানে হচ্ছে যে যারা বেড়াতে গেছে, যারা এখানে হারাই গেছে, এখানে পৌঁছেছে, তারা জিজ্ঞেস করলো যে কি জেলেরা, যে বাইসানের তাল গাছ সম্পর্কে তুমি কি জানতে চাও? তখন ওই বড় লম্বা শরীরের লোকটা বললো যে সেগুলিতে কি ফল ধরে? তখন জেলেরা বলল হ্যাঁ ধরে। তখন লম্বা লোকটা বলতেছে বা দাজ্জাল বলতেছে এমন একটা সময়ের আগমন হবে যখন সেই গাছে আর ফল ধরবে না। সো এখানে একটা হিন্টস দেওয়া আছে যে বাইসানের যে তাল গাছ বা খেজুর গাছ, সেই গাছে ফল ধরে কিনা। আমরা জানি যে বাইসান হচ্ছে যে শামের একটা অঞ্চল, সিরিয়া বা জর্ডানে, অ্যাকচুয়ালি এখন এটা হচ্ছে জর্ডানের একটা অঞ্চল, এবং সেই জায়গাটা আর লোকেট করা যায়। সেই জায়গায় কিন্তু খেজুর গাছ ছিল এক সময়, কিন্তু এখন আর ওই খেজুর গাছে কোনো ফল ধরে না। তো এটা একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, যারা গবেষণা করবে তারা ওই জায়গাটা খোঁজ নিতে পারে, যে খোঁজ নিয়ে দেখতে পারে বাইসানে আসলে কি কোনো কারণে ওইখানে খেজুর গাছে ফল ধরে কিনা। সো সে বলল মানে যারা বলে যে দাজ্জাল এখনো বের হয় নাই, তাদের জন্য হচ্ছে এটা গবেষণা করা দরকার, স্পেসিফিক এইটা মিন করছি আমি এখানে। সে বলল আমাকে তাবারিয়ার যে একটি হ্রদ আছে বা লেক আছে, লেক তাবারিয়া, সেটার নিয়ে কিছু বলো। সেই হ্রদে কি এখনো পানি আছে? তো তাবারিয়া হচ্ছে ফিলিস্তিনের একটা রোগ। এখন ফিলিস্তিনের যে হ্রদটা, অ্যাকচুয়ালি এটার সাথে সম্পর্ক আছে, তাবারিয়ার পানি খেয়ে ফেলার কথা হচ্ছে ইয়াজমেজ। আপনার যদি ইয়াজমেজের কথা মনে আছে, সেখানে আমি ওই সময় বলছিলাম যে ওরা লেকের পানি খাবে, সেই লেকটা হচ্ছে লেক তাবারিয়া বলে। এটাকে আরেকটা ইংরেজিতে নাম বলে সি অফ গ্যালিলি।
তো সেই হ্রদে পানি আছে কিনা এটা জিজ্ঞেস করছে। তারা উত্তর দিল হ্যাঁ। লোকটি তখন বললো এমন একটা সময়ের আগমন হবে যখন সেই পানি শুকিয়ে যাবে, আর আমরা জানি যে ওই পানিটা খাবে ইয়াজুজ মাজুজ খেয়ে শুকাই ফেলবে। সো এটা একটা রিলেশন দেখেন ইয়াজুজ মাজুজের সাথে কার রিলেশন, দাজ্জালের রিলেশনগুলো। আল্লাহ আলম ইহুদিরা এই হ্রদ শুকিয়ে ফেলবে। এখানে এটা কোনো কারণে এটা আমি লিখি নাই, এটা আসলে যে ভদ্রলোক থেকে আমি এটা কপি করছি সেই লিখে রাখছে। সো তারপরে হাদিসটার এটা হচ্ছে হাদিসের অংশ। এরপর সে তাদের কাছে জানতে চাইলো যুগারে বসন্তকালে কি পানি থাকে কিনা। যুগার হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে যেটা আমরা ডেড সি বলি, ওই ডেড সির কাছাকাছি। এই যুগারে এমন একটা জায়গা যেখান থেকে হচ্ছে পানি সেচ করে কৃষিকাজ হইতো, মানে ফসল উৎপাদন হতো খেতে। সেই জায়গায় পানি আছে কিনা জিজ্ঞেস করছে। তারা উত্তর দিল যে সে উত্তর দিল থাকে, মানে ওই পানিতে এখনো পানি আছে। সে বলল লোকেরা কি সেই পানিকে সেচ কাজে ব্যবহার করে? তারা বলল হ্যাঁ করে, আর সেখানে অনেক পানি আছে, লোকে সেগুলো কৃষিকাজে ব্যবহার করে। তখন ওই লম্বা লোকটা বলল যে সে জবাবে আর কিছু বললো না। তারপর সে বলল সেই নিরক্ষর নবী সম্পর্কে আমাকে কিছু বলো। এখানে নিরক্ষর আসলে কথাটা রাইট না, এটা হচ্ছে উম্মিউন জিজ্ঞেস করছে, উম্মি নবী সম্পর্কে জিজ্ঞেস করছে। তখন এই নিরক্ষর নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে তারা বলল তিনি মক্কা ছেড়ে গিয়েছেন আর এখন মদিনায় আছেন। তো এই যে তামিমাদ্দারির বাহিনী যে 30 জন, তারা এটা জানতো যে ওইখানে অলরেডি একজন নবী আছে এবং সেই নবী মক্কা থেকে হিজরত করে অলরেডি মদিনায় আসছে। তো এই ঘটনাটা যখন হচ্ছে তখন হচ্ছে রাসূল ইসলামের মাদানী লাইফ শুরু হয়েছে। সে জিজ্ঞেস করলো আরবরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে? তারা বলল হ্যাঁ। তার মানে হচ্ছে এটা বদরের যুদ্ধের ঘটনার পরের কথা হচ্ছে, এরা এই স্বপ্নটা দেখছে বা এই ভিজিটটা করছে বা এই ট্রাভেলটা হয়েছে। সে জিজ্ঞেস করলো উনি তাদের সাথে কেমন আচরণ করেছেন, তার সাথে আরবদের যুদ্ধে কে জিতেছে? তারা উত্তর দিল তিনি জয়লাভ করেছেন আর এখন তারা তার অনুগত। তার মানে হচ্ছে এটা হচ্ছে যে হুদাইবিয়ার টিটি হয়েছে বিদায়, এটা হচ্ছে যে অনুগত বলছে। তাদের জন্য এটাই কল্যাণকর সে যে তারা তাকে মেনে নেবে। তো দাজ্জালিক শক্তি বা ওই যে লম্বা যে লোকটা, সেই লোকটা বলছে যদি তারা তাকে মেনে নেবে, মানে ওই উম্মি নবীকে মেনে নেবে, সেটা তাদের জন্য মঙ্গল। তারপরে এখানে বলতেছে এবার লোকটির পরিচয় দেবার পালা। সে বলল আমি হচ্ছি মসি। সে বলতেছে সে হচ্ছে মসি, আসলে অন্য জায়গায় বলছে সে হচ্ছে দাজ্জাল, সে নিজে বলছে সে হচ্ছে দাজ্জাল। এটা সময়ের ব্যাপার যে আমাকে মুক্ত করে দেওয়া হবে আর আমি সারা বিশ্ব ভ্রমণ করব এবং আমি 40 দিনের মধ্যে প্রতিটি শহর এবং গ্রামে প্রবেশ করব। এই 40 দিন অন্য হাদিস আছে যেটা আমরা অন্য সময় আবার বলছিলাম, মনে আগে একবার আলোচনা করছিলাম, আবার আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ একটু পরে। প্রতিটা কি হবে শহরে এবং গ্রামে, এখানে কিছু শহর এবং গ্রামে প্রবেশ করবো, মক্কা এবং তাইয়্যিবা এই দুটি শহর ছাড়া। সো মক্কা এবং তাইয়্যিবা মানে হচ্ছে মদিনা, আমাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। আমি যখনই সেখানে ঢুকতে যাব সেখানে কিছু ফেরেশতা থাকবে, তারা মক্কা ও মদিনার প্রতিটি প্রবেশ হতে পাহারা দিবে। সো যে ভদ্রলোক এটা ট্রান্সলেশন করছে উনি এখানে এইভাবে ট্রান্সলেশন করছে, কিন্তু রাসূল ইসলাম এরপরে কি করছে, ওনার হাতের লাঠি দিয়ে মিম্বারে আঘাত করছে এবং আঘাত করে 3 বার বলছে যে এটাই হলো তাইয়্যিবা, মানে মদিনাকে বলতেছেন উনি তাইয়্যিবা। তারপর তিনি বললেন আমি কি তোমাদেরকে আগে এমনটি বলিনি? এবং সাহাবীরা সবাই উত্তর দিছে যে সামনে যারা বসেছিল মসজিদে নববীতে তারা বলছেন যে হ্যাঁ বলেছেন। সো এখানে যে বর্ণনাগুলি আপনারা সোফা শুনছেন, সেই বর্ণনার কিন্তু অনেক কিছু আমরা অন্যান্য হাদিস দিয়ে জানি যেটা দাজ্জালের সাথে মিলে না, কিন্তু আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করছে সাহাবীরা বলছে ঠিক বলছে। তার মানে হচ্ছে আমরা যে আন্ডারস্ট্যান্ডিং করি রাসূল ইসলামের হাদিস থেকে আজকে 1450 বছর আগে সাহাবীরা ওইখানে উপস্থিত যারা ছিল তারা ভিন্ন আন্ডারস্ট্যান্ডিং করে, তাদের কাছে এটা একটা মেক সেন্স করতেছিল, কিন্তু আমাদের কাছে মেক সেন্স করতেছে না। সো এটা একটা পয়েন্ট যেটা আপনারা আপনাদের মাথায় নেন। তিনি বললেন আমি তোমাদেরকে তামিমের গল্পটি শোনাতে চেয়েছি কারণ সে যা বলেছে আর আমি তোমাদের আগে যা বলেছি তার মধ্যে মিল আছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে এই হাদিসটার আরেকটু অংশ, সেটা এই একটা লাস্ট অংশটুকু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে এখন আশামের সাগরে অবস্থান করছে। আশামের সাগরটা হচ্ছে মেডিটেরিয়ান ওশান। হ্যাঁ, আশামের সাগর হচ্ছে ভূমধ্যসাগর বা বাংলায় ভূমধ্যসাগর, ইংরেজিতে মেডিটেরিয়ান ওশান। অথবা তারপর আল্লাহ রাসূল নিজে মুখে বলতেছে একই বৈঠকে একই সেন্টেন্সের মধ্যে যে উনি ইয়েমেনের সাগরে। সো যদি দাজ্জাল যদি আশামের সাগরে থাকে, রাসূল ইসলাম যদি এখন বলবে একই সেকেন্ডে বা একই সেন্টেন্সের মধ্যে উনি ইয়েমেন সাগর বলার কথা না, যদি না এটা হক হয়। আশা করি আপনার পয়েন্টটা বুঝছেন। আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা এটা বলা সম্ভব না কখনো, একই সেন্টেন্সে একই মোমেন্টে একই বক্তৃতায় যে আশামের সাগরে সে আছে ওই সেকেন্ডে উনি বলতেছে ইয়েমেনের সাগর আছে। দুই জায়গায়। ইয়েমেনের সাগর হচ্ছে যে আমরা জানি দক্ষিণ দিকে মদিনা থেকে, আর আশামের সাগর হচ্ছে যেটা মেডিটেরিয়ান সেটা হচ্ছে উত্তর দিকে। আর এরপর দেখেন আবার কি করতেছে, আর ইয়েমেনের সাগর হচ্ছে লোহিত সাগর বা আরব সাগরে। তারপর রাসূল ইসলাম বলেন না, তিনি পূর্ব দিক নির্দেশ করে 3 বার বলেন সে পূর্ব দিকে আছে। সো লিটারালি রাসূল ইসলাম যেটা মিন করছে সেটা দিয়ে উনি পশ্চিম দিক ছাড়া আর বাকি 3 দিকেই বলছে। সো এখান থেকে এটা একটা অনেক হিন্টস আছে এখানে। এটা এরকম না যেটা আমরা অনেকে বলি যে কোরআনের কিছু আয়াতকে আমরা বলি যে
এটা হচ্ছে যে এটা একটা বিলিফ, এটা একটা মতামত, এটা একটা আলেমদের মতামত যে কোরআনে কিছু আয়াত হচ্ছে রহিত হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা বলা হয় যে এই আয়াতগুলো হচ্ছে রহিত হয়েছে বা এই জিনিসগুলো হচ্ছে এই মতামতটা রহিত হয়েছে। ঠিক সিমিলারলি যদি আমরা এই হাদিসটাকে অ্যানালাইসিস করি যে দাজ্জাল তাহলে কোন দিকে আছে, উত্তর দিকে আসামের সাগরে মানে মেডিটেরিয়ান ওশানে, না দক্ষিণে ইয়েমেনের সাগরে, না রাসূল ইসলাম 3বার বলার কারণে সে পূর্ব দিকে আছে। এটা হচ্ছে যে যখন আমি যদি ডিডাকশন করি, লজিক্যাল ডিডাকশন করি, তাহলে আমাকে এক জায়গায় আসতে হবে, তখন আমি বলবো যে পূর্ব দিকে আছে কারণ রাসূল ইসলাম ওই জায়গাটা 3বার বলছে। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে এই জাতীয় হাদিসগুলো বা আল্লাহ যে আয়াতগুলো নাজিল করছে এবং রাসূল ইসলাম যে হাদিসগুলি বলছে এটা কখনো ডিডাকশন না, এগুলি প্রতিটাই হচ্ছে ফ্যাক্টস, প্রতিটা হচ্ছে যে ঘটনা, কিন্তু কোনো কোনো সময়ের জন্য ফ্যাক্টস। যেমন ধরেন উনি যখন বলবে আসামের সাগরে, দ্যাট কুড বি এ সার্টেন পিরিয়ড অফ টাইম হি উইল ট্রাই টু এন্টার ইনটু দ্য মদিনা আসামের সাগর দিয়ে, অথবা সে মানুষকে রিসিভ করতে শুরু করবে আসামের সাগর থেকে, তারপর সে শুরু করবে ইয়েমেন সাগর থেকে, তারপর সে ডেফিনেটলি সাকসেসফুলি সে অ্যাটাক করবে মুসলমানদেরকে বা অ্যাটাক করবে মানব জাতিকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে পূর্ব দিক থেকে, মানে এটা হচ্ছে এই সেন্সে আসবে মোর, এটা হচ্ছে মোর হক হবে এইভাবে চিন্তা করলে। সো আমরা একটু এরপরে দেখি যে কি অবস্থা এখানে। যদি এই জায়গাটা হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে প্যালেস্টাইন, যেখানে আমরা ওই যে লাদাখ এবং জুদামের কথা বলছিলাম, আমি ম্যাপটাকে আরেকটু ক্লোজ করে দেখাই। এটা হচ্ছে লাদাখ এবং জুদাম হচ্ছে এই জায়গাটায়, ইসরায়েল দেখতেছেন আপনারা এখানে, এখন এটাকে ইসরায়েল বলতেছে। তো এই জায়গাটা হচ্ছে যে লাদাখ এবং জুদাম, এবং আমরা জানি যে তারা মাছ ধরতে গেছে। এখানে যদি মাছ ধরতে যদি সাগরে যাবে, এইটা হচ্ছে মেডিটেরিয়ান ওশান পাশে, ওরা কি এখান থেকে মাছ ধরতে এখানে যাবে, না এখানে যাবে, না এখান থেকে এখানে যাবে, না এখান থেকে এই পার্সিয়ান গালফে আসবে অথবা লোহিত সাগরে যাবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাদিসটার মধ্যে যে ওরা এমন একটা সাগরে যেতে হবে যে সাগরে ওরা হারাই গেলে 1 মাস পর্যন্ত ওরা কোনো ল্যান্ড পাবে না, আদার দেন একটা দ্বীপ পাওয়া পর্যন্ত, এরকম যদি ওদের ক্ষেত্রে কেস হইতে হবে। সো আমরা যদি দেখি কি এই জায়গা থেকে ইসরায়েল থেকে মাছ ধরার জন্য 30 জন জেলে নৌকা নিয়ে মাছ ধরতে গেলে এটা লজিক্যাল সেন্সে আসবে যে মেডিটেরিয়ান ওশান, কারণ মেডিটেরিয়ান ওশানের পাশে হচ্ছে ইসরায়েল বা লাদাখ এবং জুদাম। যদি এর বাইরে কোনো লজিক থাকবে না যে তারা ব্ল্যাক সিতে যাবে, অ্যাটলিস্ট এখান থেকে ব্ল্যাক সি ডিস্টেন্স হবে নো লেস দেন আমার ধারণা অ্যারাউন্ড লাইক 2000+ কিলোমিটার। 2000+ কিলোমিটারে কেউ মাছ ধরতে যাওয়ার কথা না 30 জন লোক তাদের নৌকা নিয়ে। আবার কাস্পিয়ান সিতে যাওয়ার কোনো লজিক নাই, এটা 2000+ কিলোমিটার হবে। আবার পার্সিয়ান গালফে আসারও কোনো রিজন নাই, এখানে অলমোস্ট লাইক 1500-2000 কিলোমিটার হবে। সেকেন্ড যেটা অপশন আছে, এই রেড সিতে যেতে পারে, লোহিত সাগরে যেতে পারে, কিন্তু লোহিত সাগর হচ্ছে খুবই ন্যারো, এখান থেকে তো খুবই ন্যারো, লাইক লিটারালি খাল থেকে একটু চড়া, আমাদের পদ্মা নদীর মতো কিছু একটা হবে বা আর একটু চড়া হতে পারে পদ্মা নদীর ইয়াতে, যেখানে যে চাঁদপুরের ওই জায়গাটার মতো এরকম চড়া কিছু একটা হবে। কিন্তু লজিক্যাল ডিরেকশন করলে এটা মেডিটেরিয়ান ওশানই আসে। সো আমরা ধরে নিতে পারি যে এই সাগরে গেছে ওরা, এবং এই সাগর থেকে ওরা 1 মাসের একটা ডিস্টেন্সে যেতে হবে। তো আমি যখন এই কথাগুলি বলতেছি এখানে একটু পরে হয়তো আমি বলবো আবার এই কথাগুলি, আসলে কথাগুলি গোছানো হবে না, আপনার একটু বুঝে নিতে হবে এখানে। সো তাদেরকে আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেছে আমাদেরকে মেইনলি যে তারা একটা নৌকা নিয়ে মাছ ধরতে গেছে এবং নৌকাটা দিকভ্রান্ত হয়ে গেছে, তারা বুঝতে পারতেছে না কোন দিকে তারা যাবে, কোনো কারণে ঝড় আসছে এবং সেই ঝড়ের জন্য ওরা দিকভ্রান্ত হয়েছে এবং তারা 1 মাসাধিক কাল বা 1 মাস কাল তারা সাগরের মধ্যে ছিল। তো সাগরের মধ্যে যদি থাকবে ওদেরকে একটা দ্বীপে যেতে হবে, যে দ্বীপটা হইতে হবে যে ওইখানে একটা মোনাস্ট্রি থাকতে হবে এবং ওইখানে জাসাসা থাকতে হবে, দুইটা জিনিস জরুরি। এমন একটা দ্বীপ হইতে হবে যে দ্বীপের মধ্যে পশমালা একটা পশু থাকবে, যে পশমালা পশুটা কথা বলতে পারবে এবং সেই পশমালা পশুটা হ্যাপেন টু বি জাসাসা হইতে হবে, যেখানে গুপ্তচর বৃত্তির সাথে রিলেটেড হতে হবে। তো এই যদি কন্ডিশনগুলো আমরা ফিল করি নর্মালি, আমি জাস্ট কুইকলি যাচ্ছি একটু, আপনারা তারপরে মিলাই দেখেন, আমার কথাগুলো একটু আগোছালো বাট আপনারা বুঝে নিন। এরপরে আমরা যদি ওইখান থেকে যাই, অ্যাকচুয়ালি সে ইংল্যান্ডে যাচ্ছে, আমি দ্রুত ইংল্যান্ডে যাওয়ার পিছনে রিজনটা হচ্ছে এই কতটুকু, যাতে কিনা আমরা কাজ মানে দ্রুত জিনিসটা করতেছি এই জন্য যাতে কিনা আমরা উইদিন টাইম ফ্রেমের মধ্যে আজকে হাদিসটা আমরা শেষ করতে পারি সেই জন্য। সো যদি আপনারা এখান থেকে দেখেন এই জায়গাটায় যে এই দিক থেকে যদি আমি এখান থেকে যাই, এখান থেকে আমি যাচ্ছি এই ইউনাইটেড কিংডম পর্যন্ত যাচ্ছি বা এখানে অ্যাকচুয়ালি ইংল্যান্ড পর্যন্ত যাচ্ছি। তো এখানে আপনার বলতে পারেন যে ইংল্যান্ড পর্যন্ত যদি যাবে তাহলে এই মধ্যখানে ইটালির এই লেজগুলো বা এখানে সাইপ্রাস আছে, এখানে দ্বীপ আছে, তারপরে এখানে জিব্রাল্টার প্রণালী, এখানে তো অল্প একটু ফাঁকা, বেশি ফাঁকা না। তো এত কিছু তারা ভেদ করে দ্বীপে গেল কি হবে, এই জিনিসটা আমি আনসার করবো একটু পরে। কিন্তু আমরা জাস্ট এখানে দেখাচ্ছি যে এখান থেকে ডাইরেক্ট কানেকশন আছে যে এইটা সম্ভব যে এই দ্বীপে যাওয়ার জন্য, সেই শুধু এই জায়গাটা বোঝাবার জন্য এই ম্যাপটা ইউজ করতেছেন। সো এখানে আমি যদি ইংল্যান্ডে যাই, আপনার যদি ইংল্যান্ডের এই ম্যাপটা হচ্ছে ক্লোজ নেওয়া, কিন্তু যদি আরও উপর থেকে ম্যাপটা নেন তাহলে এখানে যে সাগরের ঢেউগুলো আছে এই ঢেউগুলোর জন্য এটা এই যে লাল অংশটুকু আমি যেটা দেখাচ্ছি অ্যাকচুয়ালি সেটাকে মনে হবে একটা অনেকগুলি পশম সম্পন্ন একটা পশু। সো
এখানে যে লাল যেই ইয়েটা দেখতেছেন ম্যাপে, সেই লালটা হচ্ছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডে এখানে দেখলে মনে হচ্ছে যে একটা পশু বসে আছে, যে পশুটার এটাকে একবার বলা হয় মুখ, এটাকে মনে হয় মুখ, এটাকে মনে হয় লেজ, এটাকে মনে হয় একটা পা, এরকম করে মনে হয় যেন সে এদিকে ফিরে বসে আছে, এই মনে হয় যেন এদিকে মুখ করে বসে আছে। আরেকটা দেখেন, আপনার মনে হবে এটাও মুখ হইতে পারে, আপনি আমি জানি না আপনি খেয়াল করতেছেন কিনা, আপনারা এটাও মুখ হইতে পারে। আবার এদিক দিয়ে মুখ হলে মনে হয় যেন এদিকে ফিরে আছে, পিছন দিকে ফিরে আছে, আর এদিকে মুখ হলে মনে হচ্ছে সামনের দিকে ফিরে আছে। আবার যদি আপনি এটাকে পুরোটা সহ নেন, এইটা সহ যদি আপনি ম্যাপ নেন, তখন দেখা যাচ্ছে এটাকে মুখ মনে হয়, আবার এটাকেও মুখ মনে হয়। আমরা জানি না যে এটা কি স্কটল্যান্ড সহ বা ইংল্যান্ড, মোস্টলি হচ্ছে পসিবিলিটি হচ্ছে ইংল্যান্ডটাকে মনে হচ্ছে। আর এই পুরোটা হচ্ছে একটা দ্বীপের মধ্যে থাকতেছে, এই জায়গাটা এটা একটা দ্বীপ হচ্ছে। তো এখানে আমি কেন এই জায়গাটা আরেকটু দ্রুত আসার পিছনে মেইন আরেকটা রিজন, যে আমরা দাজ্জালকে হইতে হবে এমন একটা, সে যখন রিলিজ হবে তখন সে সারা পৃথিবীতে সে ছড়াই পড়তে হবে। আমরা যখন গত হিস্ট্রিক্যালি যতগুলি ইভিডেন্স দেখি, সেই ইভিডেন্সের কারণে আমরা কখনো দেখি না যে এমন কোনো দ্বীপ আছে যে দ্বীপ সারা বিশ্বকে কনকোয়ার করছে। সারা বিশ্বের এরকম হয় নাই যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীকে শাসন করতে পারছে, যার কোনো সূর্য কখনো অস্ত যায় না, কোথাও না কোথাও তার সূর্য থাকে। সো দাজ্জালিক ওই ফোর্সটা, আমরা ওই দ্বীপটা, ওই জন্য আমরা এটা সিলেক্ট করছি, এখানে আপাতত সিলেক্ট করা হয়েছে। আদারওয়াইজ আমরা যদি এরকম করে চিন্তা করব যে আমরা এখন শিরকে আসছি কিনা, সেগুলি আমি আগে কথা বলছিলাম, যে আমরা যদি শিরক, আল্লাহ যে বিধিবিধানগুলি দিচ্ছে সেই বিধিবিধানগুলো আমাদের কাছ থেকে আমরা দেখছি সরে গেছে। somebody has been taken these things away from us। যে আমরা যেমন লাস্টে যে এখনকার সময় যদি আমরা দেখি যে লাস্ট যে অংশটুকু যে আমরা নামাজ পড়তেছিলাম, সেই নামাজটার একটা জামাত, সেই জামাতকে কেউ একজন আমাদের কাছ থেকে সরাই নিয়ে আমাদেরকে একটা রিপ্লেসমেন্ট করছে, নতুন একটা মত দিছে। সেই মতটাতে 3 ফিট বা 5 ফিট দূরে আমরা নামাজ পড়তেছি, বা আমরা কোয়ারেন্টাইন করে মেনটেন করে আমরা হজ করছি বা উমরা করতেছি। এই যে নতুন একটা লেজিসলেশন দিল এবং এটা বাধ্য করলো আমাদেরকে, তার মানে সামবডি ক্যান ডু ইট। এই করতে পারতেছে, সেই জিনিসটা দিয়ে আমরা প্রমাণ করতে চেষ্টা করতেছি যে অলরেডি দাজ্জাল ছাড়া পাইছে। ওইটা ছিল আমরা আগের আলোচনাগুলো। আর এখানে হচ্ছে আমরা এটা মিলাচ্ছি, এটা একটা থিওরি দাঁড় করাচ্ছি, যে থিওরিটা হচ্ছে যে আমরা বোঝাবার চেষ্টা করতেছি এই হাদিসটা এইভাবে হচ্ছে ফিট ইন হয়, বাট আল্লাহ ভালো জানে যে এটা রাইট কি রং। এটা হচ্ছে পজিশনটা। একটা প্রশ্ন করি, সরি আমি একটু ইন্টারাপ্ট করি আপনার কাছ থেকে। এই যে আপনি যে দাজ্জাল বা পশুর মতো যেটা বললেন, দেখা যাচ্ছে মুখ এদিকে বা লেজ এদিকে, তো এটা তো আসলে একটা স্কাই লেভেল ভিউ বা বার্ডস আই ভিউ। আপনি দেখতেছেন ম্যাপের উপর থেকে দেখতেছেন, তাই এটা দেখতেছেন। কিন্তু ওনারা যখন এটা বর্ণনা করতেছেন, একটা লোক যখন ফিজিক্যালি ওখানে থাকবে, ডান পাশ বাম পাশ দিয়ে বোট দিয়ে যখন যাবে, তখন তো এই ভিউটা তারা দেখবে না। ওনারা কিভাবে বললেন যে এটা একটা পশুর মতো লোম আছে, লোমশ, এই জিনিসটা কিভাবে তাহলে ওনারা ম্যাচ করাচ্ছে? ওকে, খুবই সুন্দর প্রশ্ন। এক্স্যাক্টলি, এটা একটা ভালো প্রশ্ন আশিক ভাই। এই প্রশ্নটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তামিমাদ্দারি, যদি আপনি নিজে এবার এই কথাটা চিন্তা করেন, রাসূলুল্লাহ ইসলামের হাদিসের মধ্যে লেখা নাই তামিমাদ্দারি ওই দ্বীপ থেকে কেমনে ফিরলো, যে এই দ্বীপে যেতে ওনাদের 1 মাস সময় লাগছে, সেই দ্বীপ থেকে ফেরার কোনো বর্ণনা নাই। যখন ফেরার কোনো বর্ণনা নাই, তখন লজিক্যাল যে ডিডাকশন করবেন আপনি, লজিক্যাল ডিডাকশন, যে আমরা যেমন এই ম্যাপটার দিকে খেয়াল করলে এখান থেকে 1 মাস কাল বলছে, সে 1 মাস কাল এখানে যাওয়ার সময় এখানে ধাক্কা খাওয়ার কথা, এখানে ধাক্কা খাওয়ার কথা, এখানে ধাক্কা খাওয়ার কথা, বা এই কোনো না কোনো দ্বীপ আরও আছে এখানে, যেমন এখানে একটা ইয়া আছে এরকম। কিন্তু উনি এগুলি না খেয়ে সরাসরি একটা দ্বীপের বর্ণনা করতেছে। উনি জানলো কিভাবে দ্বীপে, যদি ফিজিক্যালি কেউ যদি নৌকায় করে যায়, ধরেন ফিজিক্যালি আপনি নৌকায় করে আসছেন, এখান থেকে জানলে আপনি এই দ্বীপের কাছে আসলেন মনে করেন, কিন্তু আপনি বুঝবেন কিভাবে এটা দ্বীপ? অথবা আপনি যদি এই দ্বীপের কাছে আসেন, আপনি বুঝবেন কিভাবে এটা দ্বীপ? আপনি তো জানেন না। দ্বীপ হওয়ার জন্য শর্ত হচ্ছে চারপাশে পানি থাকতে হবে একটা ল্যান্ডে। কিন্তু আপনি যখন নৌকা নিয়ে একটা সাইডে যাবেন, তখন আপনি বুঝবেন না এটার আরেকটা পাশ মেইন ল্যান্ডের সাথে মিলানো না মিলানো। সো এটা একমাত্র হওয়া সম্ভব যদি তামিমাদ্দারি এটা গুড ড্রিম দেখে, স্বপ্ন দেখে। যার জন্য স্বপ্নে দেখলে উনি দেখবে যে ওনার 30 জন মিলে এখানে নামছে এবং 30 জন মিলে এরকম একটা দ্বীপে গেছে, যেটাকে একটা পশুর মতো লাগছে। ওই পশুর বর্ণনাগুলি হচ্ছে আমাদের জন্য লিঙ্ক, যেটা দিয়ে আমরা রিসার্চ করে বের করতে পারবো যে এটা কোন দ্বীপ। ওইটার জন্য লিঙ্কটার মধ্যে বলতেছে এই কন্ডিশনগুলো। দেখেন আমি যে কন্ডিশনগুলো দিচ্ছি, যেমন চুলে ভরা পশু, এটা তো তামিমাদ্দারি যদি এই পাশ দিয়ে আসে, বা যে কোনো একটা দ্বীপ, আপনি জাস্ট সন্দ্বীপের কথা চিন্তা করেন, হাতিয়ার কথা চিন্তা করেন, আপনি এক পাশে যখন নৌকা দিয়ে গেলেন, আপনি বুঝতে পারবেন না এটা কি দ্বীপ কি দ্বীপ না, কারণ আপনি তো ওই দ্বীপের চারপাশ ঘুরে আসেন না কখনো। আর এটা তো লজিক্যালও না ওনার চারপাশ ঘুরছে, কারণ ওনাদেরকে জন্য তো অপেক্ষাই করতেছে মনস্ট্রির লোকটা, ওনাদের জন্য অপেক্ষাই করতেছে যে ওই কি বলে জাসাসা বলতেছে। তো আমার কাছে আমরা যেভাবে এটা চিন্তা করতে পারতেছি বা বুঝতে পারতেছি বা রিসার্চ করলে যে এই জিনিসটা মাথায় আসতেছে, আল্লাহ ভালো জানে, এটা তো বললাম আল্লাহ ভালো জানে, যে এরকম একটা জিনিস যে ওনারা আসলে একটা দ্বীপকে উপর থেকেই দেখছে, অ্যাজ এ ড্রিমের মধ্যে দেখছে। এগুলো হচ্ছে যে ওরা
ইনক্রিপ্টিক ওয়েতে বলতেছে, এই দ্বীপটার বর্ণনা বলতেছে এটা একটা পশুর মতো, যে পশুর জন্য এখানে জাসাসা বা গোয়েন্দা আসছে। আপনি যদি আজকের বিশ্বের মধ্যে বা গত 100-200 বছরের বিশ্বের ইতিহাসে সবচেয়ে গোয়েন্দা প্রণ দেশ হচ্ছে যে ব্রিটেন বা ইংল্যান্ড। ওর থেকে আপার ক্লাস গোয়েন্দা পৃথিবীর কেউ পয়দা করে নাই লিটারাল সেন্সে। সো এখনো পৃথিবীর লিড করতেছে গোয়েন্দা, বা আপনি যদি 5i সম্পর্কে জানেন সেটা লিডিং করতেছে ইংল্যান্ড। সো এইসব ভিত্তিতে আল্লাহ রাসূল হতে পারে যে এই হাদিসটা এইভাবে আসছে, বিকজ দ্যাট ইজ দ্য গোয়েন্দার সাথে রিলেটেড হচ্ছে ইংল্যান্ড। দেন মোনাস্ট্রির কথা আরেকটা আমি জাস্ট আপনার কথা মিলাচ্ছি, আপনার কথার আনসারে বলতেছিলাম এটা, যে ইট কুড বি অনলি পসিবল যে তারা স্বপ্নে দেখতে হবে, ফিজিক্যালি তারা যায় নাই, কারণ হচ্ছে ওরা ওই দ্বীপে যদি যাবে সেই দ্বীপ থেকে ওরা ফিরে আসতে পারবে না, কারণ ওইখানে ওরা আবার কোনো উত্তর পূর্ব পশ্চিম ওরা বোঝার কথা না। ওরা তো অলরেডি দিকভ্রান্ত হয়েছে, দিকভ্রান্ত হয়ে যদি ওরা একটা দ্বীপে পুষবে, সেই দ্বীপ থেকে আবার কেমনে ওরা ফিরে আসবে ওইটা কিভাবে বুঝবে? ওরা উত্তরে গেছে না দক্ষিণে গেছে না পূর্বে গেছে না পশ্চিমে গেছে? তো ওরা যেই দ্বীপটায় গেছে সেই দ্বীপ থেকে ওরা কখনো আবার ওই লাদাখ এবং জুদাম বা প্যালেস্টাইনে ফিরে আসাটা লজিক্যাল না। সেই জন্য বলা যাবে যে এটা হচ্ছে ওরা স্বপ্নে দেখতে পারে, বা আল্লাহ ওদেরকে গুড ড্রিম বা গুড ভিশন টাইপের কোনো কিছু দেখাইছে, যার থেকে হচ্ছে এই জিনিসটা আমাদের কাছে বর্ণনা হয়েছে। এটা হচ্ছে যে মোর লজিক্যাল এক্সপ্লানেশন হতে পারে, বাট আল্লাহ ভালো জানে। আশা করি আপনার আনসারটা হয়েছে। তারপর আমি একটু মিলাচ্ছি আর একটু, তারপর হতে পারে আরো সহজে আপনাদের কাছে কিছু প্রশ্ন পয়েন্ট আসবে। যে ওইখানে মোনাস্ট্রি থাকতে হবে, এই যে শিকলে বাজার বলতেছি আমি সেটা, কারণ প্রথম যখন ওরা জাসাসা দেখলো, তার মানে ইংল্যান্ড হচ্ছে জাসাসার কাজ করতেছে, ইংল্যান্ড গোয়েন্দা কাজ করতেছে। ইংল্যান্ড যখন গোয়েন্দা কাজ করে, আমরা যখন দাব্বাতুল আরদ বলবো তখন অ্যাকচুয়ালি একটা ল্যান্ডের কথা আসবে, সেই ল্যান্ডও কথা বলবে বলছে। সো আমরা ওইটার কথা আগামী সেশন বা তারপর সেশনে কথা বলবো। এখানে আমরা ইংল্যান্ড কথা বলতেছে, এটা জাসাসা কথা বলতেছে, বিকজ অফ তার এই যে পশু, এই পশুর মতো যে দ্বীপটা, সেই দ্বীপটা হচ্ছে এখানে মিন করছে। এটা একটা থিওরি, এটা মানে প্রুভেন কিছু না, এরকম না যে দিস ইজ দ্য সার্টেনটি। এটা শুধু আল্লাহ রাসূল বলতে পারবে এটা হক কিনা, বা আল্লাহ বলতে পারবে এটা 100% হক কিনা, কিন্তু এটা হচ্ছে একটা থিওরি দাঁড় করে আমরা বোঝার চেষ্টা করতেছি, বাট আল্লাহ ভালো জানে। সো এখানে ওই বলতেছে মোনাস্ট্রি থাকবে, তাহলে এই দ্বীপের মধ্যে মোনাস্ট্রি ছিল। আর আমরা এখন হিস্ট্রিক্যালি জানি যে গত 150 বছর 200 বছর থেকে এই মোনাস্ট্রিগুলোতে এখন হচ্ছে এগুলি পিজা হাট হয়েছে, KFC হয়েছে, এগুলিকে ওরা বিক্রি করে দিয়ে ব্যাংক তৈরি করছে। সো এই যে ইংল্যান্ডের মধ্যে দেখা গেছে চার্চগুলো, মোনাস্ট্রিগুলো কি হচ্ছে, সবার আগে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর পূজা থেকে, আল্লাহর ইবাদত থেকে সরে গেছে। সো ওইখানে হচ্ছে ওরা দাজ্জালকে দেখতেছে, এবং সেই এতটুকু পর্যন্ত যদি আমরা বুঝি যে এই জন্য আমরা দ্বীপটাকে লোকেট করার জন্য এই কথাগুলি এতক্ষণ বলছি। এর বাহিরে যদি কোনো কিছু হবে তাহলে হচ্ছে ওই দ্বীপটা আমরা মানে যদি বলবো যে এখনো এটা বের হয় নাই দাজ্জাল, তাহলে পরে জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখনো খুঁজতে পারি কোন সেই দ্বীপ, যে দ্বীপের মধ্যে কোনো একটা মোনাস্ট্রিতে একটা লোক এখনো বাধা আছে, যেটা কিনা খুঁজে বের করাটা লজিক্যাল। যারা বলবো যে এটা এখনো বাধা আছে, যেরকম আমরা ওই যে ইউজমেজের ক্ষেত্রে বলছি দেওয়ালের ওই পাড়ে আছে, তাদের দায়িত্ব হচ্ছে দেওয়ালটা খুঁজে বের করা। এইটা হচ্ছে পয়েন্টটা। আর যদি আমরা বলবো যে না বের হয়েছে, যেহেতু আমরা প্র্যাকটিক্যালি পৃথিবীর মধ্যে প্রমাণ করতে পারি যে আমরা যারা ঈমান ছিল তাদের অনেকেই এখন হাজার হাজার শিরকের মধ্যে ঢুকে আছি, হাজার হাজার কুফরে ঢুকে আছি, এবং আমরা জানি যে আমরা এই শিরক বা কুফরগুলি করার কথা না, আমরা এটা মুখস্থ করতেছি, আমাদের আলেমরা এটা পড়তেছে, পড়ার পরে ওই আলেমরাও শিরক করতেছে, ওই আলেমরাও কুফর করতেছে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে না, দাজ্জাল শুধু বের হলে, দাজ্জালকে যদি আমরা ব্লেম করি, যেরকম আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছে শয়তানকে ব্লেম করার, যে আমরা যখনই কোনো একটা খারাপ কাজ করি আমরা বলি যে এটা শয়তান থেকে করাইছে, শয়তানে ওয়াসওয়াসায় করছে, এটা হচ্ছে আমাদের লজিক্যাল ডিডাকশন করি আমরা কখনো বলি না এটা আমি করছি ওই খারাপ কাজটা, আমি মুসলমান হিসেবে আমি খারাপ করতে পারি না, আমি চুরি করতে পারি না, কিন্তু আমি যদি চুরি করছি বলতে হচ্ছে যে এটা শয়তান আমাকে করাইছে, এরকম একটা সেন্স থেকে আমি কথা বলতেছি। সো তারপরে যে এই অংশটুকু দেখার বিষয় যে বাইসানের খেজুর বাগানে কি আসলে এখনো খেজুর আছে কিনা, তাবারিয়া হ্রদের সি অফ গ্যালিলির পানি কি এমন একটা লেভেলে নামছে কিনা যেটা আর কখনো ফিরে আসার লেভেলে না, এরকম কিছু একটা, জুগারের ঝর্ণা থেকে কি এখনো কি শেষ কাজ হচ্ছে কিনা, উম্মি নবী কি আসছে কিনা এবং উম্মি নবীকে কি মানছে কিনা। যদি এগুলো যদি মানছে, এগুলো যদি ঘটে গেছে, তাহলে তো এটাই সত্য কথা যে এই দাজ্জাল বের হয়েছে। উম্মি নবীর কাহিনী যেটা বলছে, জুগারের ঝর্ণার কথা, এই চারটা তো সে দিক নির্দেশনা দিয়েছে, এই চারটা দিয়ে আমি বুঝার কথা দাজ্জাল ওই মোনাস্ট্রি থেকে বের হয়েছে কি হয়েছে না। তারপরে সে বলতেছে যে সে 40 দিন বা 40 রাত থাকবে। এখানে আমরা অন্য হাদিসে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল যখন ছাড়া পাবে সে 40 দিন থাকবে, তার প্রথম দিন হচ্ছে বছরের মতো, তারপর দিন হচ্ছে যে মাসের মতো, তারপরটা হচ্ছে সপ্তাহের মতো বা জামাতের মতো, বাকি দিনগুলো হচ্ছে আমাদের মতো। তখন এখানে রিসার্চ করার বিষয় হচ্ছে ওই 40 দিনে কি সে পৌঁছাইছে কিনা, আমরা কি দেখি কিনা যে ওই ডিসেপটিভ ফোর্সটা
প্রতিটা গ্রামে প্রতিটা শহরে পৌঁছাইছে কিনা, এবং সেই ডিসিপটিভ ফোর্সটা সামহাও আল্লাহর শরিয়ার পরিবর্তে মানুষের শরিয়াকে কি ইমপ্লিমেন্ট করতেছে কিনা, আল্লাহর যে বিধিবিধান আছে সেই বিধিবিধানের ভিতরে ওই নতুন যে শক্তি, নতুন যে সত্তা, সেই সত্তার বিধিবিধানকে মানুষকে বাধ্য করছে কিনা এবং সেটা মানুষ অ্যাকসেপ্ট করছে কিনা। যদি আমরা দেখি যে এটা অ্যাকসেপ্ট করছে, তাহলে তো এটা বলতেই হচ্ছে যে আল্লাহর যে শরিয়া ছিল, দেওয়ার শরিয়া ছিল, সেটা অলরেডি ডিডাকশন হওয়া মানে, চলে যাওয়া মানে হচ্ছে যে ওই শক্তিটা এটা রিপ্লেস করে নিছে মানুষের জীবনকে, মানুষের ইবাদতকে, মানুষের দিনের মধ্যে, দিন ইসলামের মধ্যে, এরকম। তারপরে এই অংশটুকু হচ্ছে যে মেইনলি এখানে কথা বলা। সো আমরা যেটা সামারি করতেছি সেটা হচ্ছে যে আমরা বলতে চাচ্ছি যে এই দ্বীপটা ছিল থিওরিটিক্যালি, এই দ্বীপটা হচ্ছে যে ইংল্যান্ড, আর সে ইংল্যান্ড থেকে সে বের হয়েছে, দাজ্জাল ছাড়া পাইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এবং রাসূল ইসলাম এটা প্রমাণ করা যায় এরকম করে আরেকটা, যদি সে তখনও বাধা অবস্থায় থাকতো, তামিম আদ-দারি যখন বলতেছে তখন থেকে রাসূল ইসলামের মৃত্যু পর্যন্ত যদি বাধা থাকবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়াদকে দেখতে যেতে পারতো না। কারণ রাসূল ইসলামের কাছে এরকম কোনো একটা মেসেজ থাকার কথা যে দাজ্জাল ছাড়া পাইছে বিদায়ী উনি ইবনে সাইয়াদকে দেখতে 2 বার গেছে। তো যদি উনি জানতেন যে দাজ্জাল বাধা আছে, তাহলে উনি ইবনে সাইয়াদকে ভিজিট করার দরকার ছিল না। সো আমরা একটু 40 দিনের ইস্যুটা এখানে আনছিলাম, যে আমরা বলতেছি প্রথম দিনটা বছরের মতো হচ্ছে ইংল্যান্ড বা ইউকে। এটা রিজনটা হচ্ছে এটা যে ইংল্যান্ড যে আমাদের দেশে যে শরিয়া ছিল বা পৃথিবীর মধ্যে যে শরিয়া ছিল, মধ্যপ্রাচ্য বলেন বা অন্যান্য দেশে যা কিছু রুলস রেগুলেশন ছিল, হিন্দুদের হিন্দু ল ছিল, হিন্দুদের নিয়ম কানুন ছিল, হিন্দুদের সতীদাহ প্রথা ছিল, এটসেট্রা এটসেট্রা, বৌদ্ধদের পূজার অর্চনা ছিল, খ্রিস্টানদের ওয়ে অফ লিভিং অ্যান্ড দিন ছিল, ইহুদিদের লিভিং অ্যান্ড দিন ছিল একটা। এই ইংল্যান্ড হচ্ছে নতুন প্রথম একটা আইডিয়া নিয়ে আসছে, যে আইডিয়ার কারণে সবাই সবার দিনকে ছেড়ে দিছে, সবাই সবার ধর্মকে ছেড়ে দিয়ে ইংল্যান্ডের মতো করে ধরছে। যেমন ইংল্যান্ডের স্কুলিং সিস্টেম আনছে, আমরাও স্কুলিং সিস্টেম নিছি। ইংল্যান্ড হচ্ছে ইংলিশ ল আনছে, আমরা সেই ইংলিশ লকে নিছি। ইংল্যান্ড হচ্ছে যে এই পৃথিবীতে প্রথম খাজনা বা ট্যাক্সের সিস্টেম আনছে, আমরা সেই ট্যাক্সকে নিছি। আমরা ওইখানে কি বলে জাকাত এবং সাদাকাকে ছেড়ে দিয়ে আমরা কি করছি, ট্যাক্স নিছি। ইংল্যান্ড হচ্ছে প্রথম ব্যাংকিং সিস্টেম আনছে, কাগজের টাকার প্রচলন করছে। আমরা সেই ইউনিভার্সালি সারা বিশ্বের মধ্যে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাই সেই কাগজের টাকাকে ধরছি। ইংল্যান্ড প্রথম ব্যাংক অফ ইংল্যান্ড বা সেন্ট্রাল ব্যাংক বানাইছে, আমরা সেরকম সেন্ট্রাল ব্যাংককে অ্যাডপ্ট করছি। এরকম করে করে ইংল্যান্ড যে জাতীয় শরিয়া দিচ্ছে বা যে জাতীয় বিলিফ সিস্টেম দিচ্ছে, আমরা আমাদের প্রত্যেকে হিন্দুরা হিন্দু ধর্ম ছেড়ে ওইটাকে অ্যাডপ্ট করছে একটা সার্টেন পার্সেন্টেজে, মুসলিমরা তাদের ধর্মকে ছেড়ে একটা সার্টেন পার্সেন্টেজে অ্যাডপ্ট করছে, খ্রিস্টানরা করছে, ইহুদিরা করছে, জৈনরা করছে, বৌদ্ধরা করছে। সো এটার ধাপটা ছিল ইংল্যান্ড যতদিন পর্যন্ত পৃথিবীকে শাসন করছে। অ্যান্ড ইট হ্যাজ এ পসিবিলিটি যে এটা একটা লম্বা সময়, হুইচ ইজ 200+ ইয়ার্স। সেই 200+ ইয়ার্সকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এটা বছরের মতো। আর প্রথম দিন না বলে ওটাকে আপনি প্রথম ফেজ বা ধাপ বলতে পারতেছেন। ওইখানে যদি আরবি ওয়ার্ডটাকে আপনি যে এখানে যে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, আরবি ওয়ার্ডটা হচ্ছে কি যেন বলে, দিনকে বলে ইয়ম। ইয়মটাকে আপনি একটা মিনিং হচ্ছে যে ধাপ বা ফেজ বা একটা পর্ব। যেরকম আল্লাহ বলতেছে আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করছে, আসলে 6টা ফেজে আল্লাহ সৃষ্টি করছে, 6টা ধাপে আল্লাহ সৃষ্টি করছে। এই সেন্সের প্রথম ধাপ। তো প্রথম ধাপটা হচ্ছে দাজ্জালের বছরের মতো ইংল্যান্ডকে আমরা ওইভাবে ট্রিট করতেছি। এটা একটা থিওরি, কিন্তু এখনো বলতেছি এটা থিওরি ছাড়া অন্য কিছু না। সেকেন্ড যে দিন, সেই দিনটা হচ্ছে 1945 পরে যখন ইংল্যান্ড ধ্বংস হলো বা ইংল্যান্ড যখন স্কুইজড হয়ে গেল, তখন ইউএসএ নিল। এবং ইউএসএ তারপরে তার যে শরিয়া, তার যে মতামত সেগুলি আমাদেরকে দিল। ইউএসএ যেটা বেসিক্যালি করলো সেটা হচ্ছে আমাদেরকে দাজ্জালকে, ইউএসএ দাজ্জাল হিসাবে পৃথিবীর মধ্যে যে জিনিসটা এস্টাবলিশ করলো সেটা হচ্ছে যে গণতন্ত্র হতে হবে, পৃথিবীর মধ্যে ক্যাপিটালিজম আসতে হবে। এবং সেই জন্য সে মিথ্যা প্রবঞ্চনা এবং লাস্টকে জোর করতেছে সে, এবং সে জোর করে সে রাষ্ট্র থেকে ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেম সরা দিয়ে সে নতুন করে একজনকে অ্যাপয়েন্ট করে। তারপর সে গণতন্ত্র এটাকে লাস্ট পর্যন্ত সে এস্টাবলিশ করে ছাড়ছে সারা বিশ্বের মধ্যে, আদার দেন 2-1টা দেশ ছাড়া। যে দেশ অস্বীকার করে তাকে সে মিথ্যা বলা, প্রতারণা না হলে সে শক্তি প্রয়োগ করে, যেরকম ইরাকে সে শক্তি প্রয়োগ করে, লিবিয়াতে শক্তি প্রয়োগ করে ওই সেন্সে, বা সে উত্তর কোরিয়াতে এখন শক্তি প্রয়োগ করার চেষ্টা করে, বা চায়নাতে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। আবার ইংল্যান্ড যেটা করছিল সেটা হচ্ছে যে এরকম যে সে কান্ট্রি তৈরি করছিল, সে বর্ডার তৈরি করছিল, সে ন্যাশনালিজম তৈরি করছিল। সে সৌদিয়ানদেরকে বলতেছে তুমি সৌদিয়ান, তুমি মুসলিমের উপরে সৌদিয়ান হয়ে যাও। তোমাকে ওকে বলতে তুমি কাতারিয়ান হয়ে যাও, তুমি কুয়েতিয়ান হয়ে যাও, তুমি দুবাইয়ান হয়ে যাও, তুমি ইজিপশিয়ান হয়ে যাও, তুমি লিবিয়ান হয়ে যাও, তুমি বাংলাদেশি হও, তুমি পাকিস্তানি হও, তুমি একটা পতাকা ধারণ করো, তুমি একটা জাতিসংগীত ধারণ করো। এটা ছিল ইংল্যান্ডের, এইসবগুলো হচ্ছে ওদের মতামত। এবং আমরা আমাদের মুসলিমহুড ছেড়ে দিয়ে আমরা বাঙালি হওয়ার চেষ্টা করছি, বাংলাদেশি হওয়ার চেষ্টা করছি, পাকিস্তানিরা পাকিস্তানি হওয়ার চেষ্টা করছে, সৌদিয়ানরা সৌদিয়ান হওয়ার চেষ্টা করছে। সো যদিও তার রসুল, তার আল্লাহ, তার কিতাব তাকে বলছে এটা হইতে না।
আর যখন ইউএসএ হয়েছে তখন সে আমাদের কাছে তোমরা ক্যাপিটালিজম অ্যাকসেপ্ট করো এবং তোমরা গণতন্ত্র অ্যাকসেপ্ট করো, এবং যদি তুমি গণতন্ত্র অ্যাকসেপ্ট করো তোমাদের জন্য আমরা মহিলাকে বসাই দিব এবং তুমি মহিলাকেও মেনে নাও ইমাম হিসাবে, আমির হিসাবে, এবং তুমি যদি এই গণতন্ত্র মেনে নাও দেন তুমি কি করতেছো, আল্লাহর আইনকে তুমি ফেলে দাও এবং তুমি কতগুলি মানুষের আইন দিয়ে তুমি চলো। তারা পার্লামেন্ট হচ্ছে যে সার্বভৌম, পার্লামেন্ট হচ্ছে যা ইচ্ছা তাই বানাইতে পারবে, পার্লামেন্টকে কেউ কোশ্চেন করতে পারবে না, এই ধরনের হচ্ছে যে তারা দ্বিতীয় ধাপে এটা তৈরি করছে। ইউএসএর কাজটা ছিল বেসিক্যালি এরকম করে আমাদেরকে নতুন একটা শরিয়া সিস্টেম, নতুন একটা নিয়ম, খিলাফতের পরিবর্তে একটা নতুন ব্যবস্থাপনা দিচ্ছে, এবং খিলাফা যে অংশটুকু সেটার পরিবর্তে আমাদেরকে রাষ্ট্রীয় মেকানিজমকে এস্টাবলিশ করছে, স্ট্রঙ্গার করছে। দেন তৃতীয় ধাপ যেটা সপ্তাহের মতো বা এটাকে আরেকটা বলা হচ্ছে এটা একটা জামায়াতের মতো, মানে যে জামা সেটা কেউ কেউ বলতেছে এটা একটা জামায়াতের সময়, একটা জমায়েত করার জন্য যে পরিমাণ সময় সেটাকে মিন করতেছে, আল্লাহ ভালো জানে। অথবা এটা সপ্তাহের সময় যদি হয় সেটা হচ্ছে ইসরায়েল হবে, এবং ইসরায়েল হওয়ার জন্য আপনি দেখতেছেন যে আপনারা দেখেন যে আরেকটা কানেকশন আপনাদের বোঝাবার জন্য যে ইংল্যান্ড হচ্ছে প্রথম প্যালেস্টাইন থেকে ইসরায়েল এস্টাবলিশ করছে, আর ইউএসএ তার পিরিয়ডে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেম ডিক্লেয়ার করছে। আর আমরা আগে একটা আলোচনা করছিলাম যে মসিহ দাজ্জালের টার্গেট হচ্ছে যে জেরুজালেম। সো ইসরায়েল এটা ক্যাপিটাল তৈরি করছে, এই ক্যাপিটালটা আলটিমেটলি ওয়ার্ল্ডের ক্যাপিটাল হিসেবে, এবং তখন ইসরায়েল যখন যাচ্ছে তখন সে হচ্ছে আরেক রকমের আচরণ করবে। যে আচরণটা হচ্ছে আমরা বলতে পারি যে সেটা হচ্ছে দাজ্জালের যে একটা হাদিস, কয়েকটা হাদিস আছে। এক ধরনের হাদিসে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জাল বাম চোখ অন্ধ, আরেক ধরনের হাদিসে বলছে দাজ্জালের ডান চোখ অন্ধ, আরেক ধরনের হাদিসে বলছে দাজ্জালের দুই চোখ অন্ধ। সো ইসরায়েল যখন এটা হবে তখন দাজ্জালের দুই চোখ অন্ধর মতো করে সে আচরণ করবে, সে ধর্ম দিয়েও ডিসিপ্লিন করবে না, সে সেকুলার লও মানবে না, সে যেটা চায় সেটাই করতে বলা, মানে হচ্ছে দুই চোখ অন্ধের মতো। আর যদি আমি ইংল্যান্ডকে বলবো সে যদি ধর্ম দিয়ে যদি ডিসিভ করছে তাহলে সে যদি ধর্মহীন সেকুলার দিয়ে মানুষকে ডিসিভ করছে তাহলে হচ্ছে সে হচ্ছে ডান চোখ অন্ধ, আর ইউএসএ যদি ধর্ম দিয়েও মানুষকে ডিসিভ করছে তাহলে সে হচ্ছে যে বাম চোখ অন্ধ। এরকম একটা সেন্স আল্লাহ ভালো জানে, বাট এটা একটা আপনারা এটা একটু চিন্তা করলে আপনি এটা বুঝতে পারবেন ওই জায়গাটা আমি কি বলতে চাচ্ছিলাম। আর অবশিষ্ট দিনগুলো হচ্ছে মানুষের দিনের মতো, কারণ ইসরায়েল যখন উত্থান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেরুজালেমে যখন উত্থান হবে, মদিনা যখন ডিসোলিউশন হবে, তখন হচ্ছে মালহামা হবে, আর মালহামার পরে হচ্ছে যে দাজ্জালের খুরুজাত দাজ্জাল হবে। আর এই খুরুজাত দাজ্জাল হলে আমরা তখন তাকে দেখতে পাবো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাকি দিনগুলো মানুষের দিনের মতো, আমাদের দিনের মতো। তখন তাকে আমরা ফিজিক্যালি দেখতে পাবো, আর ওই ফিজিক্যালি দেখতে পেলে তখন আমরা তাকে একটা জিউস হিসেবে দেখব, সে জেরুজালেম থেকে সারা পৃথিবী শাসন করতে যাবে। এটা হচ্ছে যে এখানকার জাস্ট আইডিয়াটা। সো আমি কয়েকটা উদাহরণ দেই যে আমরা যদি এটা বোঝার জন্য যে আমরা কি আসলে দাজ্জালের কাছে আসছি কিনা, সেটা আমরা কার মুখাপেক্ষী, এখন যে অর্থ সম্পদের জন্য আমরা কার মুখাপেক্ষী। আমরা যেই টাকাটা ইউজ করি সেই টাকাটা আমরা এখন আর নিজেদের কাছ থেকে আমরা আনতে পারি না, মানে আমাদের কাছে যে এই ধান চাল স্বর্ণ রূপা যা কিছু আছে এগুলো এখন আর অর্থ সম্পদ আমাদের কন্ট্রোলে না, ইট ইজ কন্ট্রোলড বাই দ্য দাজ্জালিক ফোর্স। কারণ হচ্ছে আমাদের যদি সম্পদ আছে, ল্যান্ড আছে, সেই ল্যান্ডটা আমরা দলিল করি, সরকারের সাথে দলিল করি, এবং সরকারের সাথে আমরা খাজনা দিই, এবং সরকারের সাথে আমরা সিআরএস খতিয়ান বলি, বা আমরা এই ধরনের যা যা আছে নকশা বলি, এই জিনিসগুলো আমরা সরকারের সাথে করি। সো টেকনিক্যালি যেরকম একটা দেশের রাজা বা আল্লাহ যেরকম জমিনের মালিক, কিন্তু আল্লাহ ফিজিক্যাল মালিক না, কিন্তু আমরা যারা মুসলিম তারা মনে করি আল্লাহ এই জমির মালিক, আর আল্লাহ এই জমি আমাকে দিছে আমার বাবার মাধ্যমে। সো আমি যদি 1 ইঞ্চি জমি আমার ভাইয়ের জমি খাই তাহলে হচ্ছে আল্লাহ আমাকে এর জন্য শাস্তি দিবেন। কিন্তু এখন হচ্ছে কি এই সম্পদটা আমরা রিলেট করে দিয়েছি সরকারের সাথে, সরকার শুধুমাত্র পানিশমেন্ট দিতে পারে, সরকার শুধুমাত্র কারেকশন করতে পারে। সেই সেন্সে ওই সম্পদটা আলটিমেটলি আমরা সরকারের কাছে হাওলা করে দিছি। একই রকম অর্থের জন্য আমরা সরকার যে কাগজ থেকে টাকা বানায় যেটার সাথে কোনো রিলেশন নাই, সরকার এরকম অগণিত টাকা বানায় কোনো রকমের ছাড়া, যেটা কিনা আগে আল্লাহ বানাইতে পারতো, এখন সরকার এরকম বিলিয়ন 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 টাকা বানাচ্ছে। তো সেই সরকারের কাছে আমরা মুখাপেক্ষী হয়ে গেছি। আমরা শিক্ষার জন্য প্রাইমারি স্কুল বলি, হাই স্কুল বলি, কলেজ বলি, মাদ্রাসা বলি, সবাই সরকারের উপর ডিপেন্ডেন্ট। সরকার যদি চায় এটা খোলে, সরকার যদি চায় এটা বন্ধ হয়। সরকার যে কারিকুলাম দেয় সেটা পড়াইতে হয়, সরকার যে সিলেবাস দেয় সেটার মধ্যে থাকতে হয়। সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেয়, যাকে সে শিক্ষক বলবে সে শিক্ষক হইতে পারবে। সে যদি ওই পরীক্ষা না দেয়, নিবন্ধন পরীক্ষা না দেয়, সে শিক্ষক হইতে পারবে না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অ্যাটসেট্রার মাধ্যমে সেই শিক্ষার জন্য আমরা সরকারের কাছে মুখাপেক্ষি হয়েছি। এখন আর আল্লাহর কাছে মুখাপেক্ষি না। আমরা মনে করি না শিক্ষা অর্জন হয় কোরআন থেকে, শিক্ষা অর্জন হয় হাদিস থেকে, এটা আর আমরা বিশ্বাস করি না। এটা হচ্ছে অফিসিয়াল কথা হচ্ছে এটা। চিকিৎসার জন্য হচ্ছে আমরা সেম সরকারের উপর নির্ভরশীল করি। এখন এই সরকার যখন আমি বলছি, আসলে সরকারটা বিহাইন্ড দ্য সিন, আমি বুঝতে পারছি যে এখনকার যে সরকারটা, সেই সরকারটা হচ্ছে একটা শক্তি বা একটা প্রতিভু অব দ্য দাজ্জালিক একটা ফোর্সের, যেই দাজ্জালকে আমরা দেখতে পাই না।
তো চিকিৎসার জন্য আমরা সেম দাজ্জালের কাছে নির্ভর করি বা সরকারের কাছে নির্ভরশীল। সে সরকার যাকে ডাক্তার বলে সে হচ্ছে ডাক্তার, সে ছাড়া অন্য কেউ চিকিৎসা করলে তাকে ধরা হবে। তো সেই চিকিৎসা ব্যবস্থাপনাগুলি সরকারের কন্ট্রোলে, ওরাই হাসপাতাল দিচ্ছে, ওরাই সার্টিফিকেট দিচ্ছে, ওরাই রেজিস্ট্রেশন দিচ্ছে, ওরাই পারমিট দিচ্ছে। আইনের জন্য আমরা তার কাছে নির্ভরশীল। সে যে আইন বানাচ্ছে, যেমন সে যদি আইন বানালো না এটা হচ্ছে জঙ্গিপনা, আমরা ওইটা বিশ্বাস করতে হয় এটা জঙ্গিপনা। সে যদি বলে যে আপনি এটা বলতে পারবেন, এটা আপনার বাক স্বাধীনতা, সে এটা বলতে পারে। যেমন ফ্রান্সের প্রেসিডেন্ট বলবে যে শার্লি হেবদো হচ্ছে কার্টুন বানানোটা হচ্ছে তার বাক স্বাধীনতা। কিন্তু বাংলাদেশে যদি আরেকজন একটা সিম্পল কথা বলছে, সেই জন্য সে হয়ে যাবে যে সে ব্লাসফেমি করছে বা সে হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিছে, তার বিরুদ্ধে কেস করা যাবে। সো নিরাপত্তার জন্য আমরা সরকারের উপর নির্ভরশীল, সরকারের পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স এদের উপর নির্ভরশীল। এখন আর আমাদেরকে কেউ মারতে আসলেও আমরা কিছু করতে পারবো না। আমরা পুলিশকে ডাকতে হবে, আমরা গ্রাম পুলিশকে ডাকতে হবে, আমরা আর্মির কাছে যেতে হবে। আর্মি যদি কোনো কারণে আমাদের পিলখানার লোকদেরকে হত্যা করতেছে কিন্তু ওদের কোনো উপায় নাই, এটা শুধু আর্মি আসলেই শুধু এটা হইতে পারবে। সো সরকার এটা পারমিশন দিলে দেন হচ্ছে আর্মি মুভ করতে পারবে। বা রোহিঙ্গাদেরকে মারলে আমরা কিছু করতে পারবো না, সরকার চাইলে পারবে, মানে দাজ্জাল আমাদেরকে বললে আমরা তখন করতে পারবো। সো আমরা নিরাপত্তার জন্য ওই সরকারের মুখাপেক্ষী বা ওই দাজ্জালের মুখাপেক্ষী হয়ে গেছে, আল্লাহর উপরে আর মুখাপেক্ষী না। সো আমরা এখানে যদি এটা আমি বলছি অলরেডি, সম্পদের যদি নিয়ন্ত্রণগুলি দেখে, এখানে আমরা সম্পদের 4টা জিনিস আনছি, যেটা আমরা একটু আগে আলোচনা করছি, যে খনিজ সম্পদ, সবকিছু সম্পদ দখল করে আছে যে সরকার বা দাজ্জালের কাছে খনিজের ইস্যু। একটা হাদিস আছে, যে হাদিসটা আপনারা অনেকে পড়ছেন, যে দাজ্জাল বলবে, মাটিকে আদেশ দিবে যে তার ভিতরে সম্পদকে বের হইতে, এবং তার দাজ্জালের পিছনে পিছনে সম্পদটা চলে যাবে। আপনি যদি ওয়ার্ল্ডের যত সম্পদ আছে, যেটা পেট্রোলিয়াম বলেন, ডায়মন্ড বলেন, আপনি যা কিছু বলেন, ম্যাঙ্গানিজ বলেন, এটসেট্রা এটসেট্রা, আপনি যদি এটা রিয়াল কন্ট্রোল দেখবেন, চাইলে দেখবেন যে এটা হচ্ছে সরকারের কাছে, এবং থ্রু দ্য সরকার এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ইংল্যান্ড এবং আমেরিকা এবং অস্ট্রেলিয়া এদের দখলে। আমি অস্ট্রেলিয়া শব্দটা আবার বলার পিছনে কারণ একটা হাদিস আছে যেখানে রাসূল ইসলাম বলছে যে দাজ্জালের এক পা থাকবে পৃথিবীর পশ্চিমে, এক পা থাকবে পৃথিবীর পূর্বে। সো আপনারা যদি ম্যাপ দেখেন, মানে আমি বোঝাচ্ছি যে পূর্ব দিক দাজ্জাল হচ্ছে, দাঁড়ান এখান থেকে চিন্তা করেন, জাস্ট একটু চিন্তা করেন, এখানে একটু বলে নিই, এটা হচ্ছে ইংল্যান্ড না, ইংল্যান্ডটা যদি মিডলে আনি তাহলে ইংল্যান্ডের পশ্চিম পাশে হচ্ছে আমেরিকা, আমেরিকাতে দাজ্জাল একটা পা, আরেকটা হচ্ছে পূর্ব দিকে যদি চিন্তা করেন তাহলে এটা আসবে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড, এরকম কিছু একটা। সো লিটারালি যেটা পাই ভাই, আপনারা যদি কেউ পাই ভাই নিয়ে গুগলে একটু সার্চ করেন, আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে একটা গোয়েন্দা নেটওয়ার্ক, যেটার হেড অফিস হচ্ছে ইংল্যান্ডে। আর ওইটার মধ্যে 5টা চোখের মধ্যে একটা হচ্ছে কানাডা, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে নিউজিল্যান্ড, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর একটা হচ্ছে ইংল্যান্ড। এই 5টা দেশ মিলে হচ্ছে 5i, এবং এই 5iটা কন্ট্রোল করে দাজ্জালের একটা ফোর্স। সো সেখান থেকে এই কথাটা আমি বলতেছিলাম। সো ওইভাবে ম্যাচ করে আর কি, যে দাজ্জালের একটা পা পশ্চিমে যাবে। ইংল্যান্ড থেকে লোকগুলো যারা রবার ছিল, যারা ডাকাত ছিল, যারা খুনি ছিল, তারাই মাইগ্রেশন করে আমেরিকায় গেছে ইনিশিয়াল স্টেজে, একই সাথে তারাই গেছে অস্ট্রেলিয়াতে। সো এদের একটা জেনোম চলে গেছে ওইখানে দাজ্জালিকে এই ফোর্সটার, এবং তারা ওই দুটো দেশকে কন্ট্রোল করতেছে পূর্ব এবং পশ্চিম থেকে। এইভাবে অনেকভাবে আপনি মিলাতে পারেন হাদিসগুলি। যখন আপনি পড়বেন, আপনি এটা হচ্ছে যে লাইক রিসার্চের পার্ট হিসেবে আপনি তো মিলাবেন, প্রথম হচ্ছে থিওরি তৈরি করবেন, তারপর আপনি প্রমাণ করার চেষ্টা করবেন, এই ওয়েতে আর কি। তো আমি যেটা বলতেছি এতটুকুই হচ্ছে মেইনলি আজকের কথা। তো আমরা সামারি করলে এরকম, যে ইংল্যান্ড হচ্ছে সেই দাজ্জালের প্রথমটা, ইউএস হচ্ছে দাজ্জালের সেকেন্ড স্টেজটা, যেটা মাসের মতো, দাজ্জালের থার্ড স্টেজ হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েল যখন আসে তখন হচ্ছে এটা দেখা যায় না, মানে ওর ডান চোখ এবং বাম চোখ দুইটা অন্ধ, এবং তারা ইংল্যান্ড, ইউএসএ এবং ইসরায়েল যে কাজগুলি পৃথিবীর মানুষের উপরে করছে, ইহুদি, নাসারা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, যা ধর্ম আছে সবাই ধর্ম ভুলাই দিয়ে তারা নতুন একটা ধর্ম নিয়ে আসছে, যে ধর্মকে এখন আমাদের দেশে আমরা বলি ধর্মনিরপেক্ষ, আর ওয়েস্টার্ন কান্ট্রিতে এটাকে আমরা বলি সেকুলারিজম বা লিবারালিজম বলি। বাট এই লিবারালিজম, দিজ আর দ্য আইডিয়াস কামিং ফ্রম দ্য actually ideas is created by the Yajuj Majuj, and then দাজ্জাল হচ্ছে ওইটা করে। তো জাযাকাল্লাহ খায়ের, এটা হচ্ছে আজকের মেইন আলোচনা। এখন আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা সেটা করতে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।